সরকারের এই উদ্যোগ নিয়ে আপনি বাহবা দিতে পারেন, বাহবা দেওয়া উচিত। কারণ সরকার একটি বাস চালু করতেছে যেখানে হেল্পার, ড্রাইভার, স্টাফ সবই থাকবে মহিলা, নারী। এবং এই উদ্যোগটা আমার কাছে মনে হয় যে নারীদের যাতায়াতের জন্য খুব ভালো একটি উদ্যোগ। ঢাকা শহরে নারীদের হেনস্থা, নারীদের অনেক বিষয়ে সমস্যার সম্মুখীন হইতে হয়, কর্মের ক্ষেত্রে হোক বা সব কিছুই এর এর মধ্যে পড়ে। এখন প্রশ্ন হইল, আমার কয়েকটা প্রশ্ন আছে, উত্তরটা আপনারা বিশ্লেষণ করে কমেন্টে জানাই দিন। প্রথম প্রশ্ন হইল, এই যে নারীদের জন্য বাসের যে সুব্যবস্থা করা হয়েছে, এখন নারীরা কি শুধুই বাসের মধ্যে হেনস্থার শিকার হয়, না সব জায়গায় হেনস্থার শিকার হয়? মানে অর্থাৎ অফিস, আদালত, যে যে জায়গাগুলোতে নারীরা কাজ করে, ওই জায়গাগুলোতে কি হেনস্থার শিকার হয় কিনা? যদি ওই জায়গাতে হেনস্থার শিকার হয়, তাহলে শুধু বাসকে আলাদা করার দ্বারা এই সমস্যার সমাধান হবে কিনা এটা আপনারা জানাবেন। আর স্কুল, ইউনিভার্সিটিগুলোতেও ছেলেমেয়েরা একসাথে চলাফেরা করে, মেশামেশা খেলামেশা করে, এইগুলোও কিন্তু সমস্যা তৈরি হয়। দেখা যায় যে স্যার স্ক্যান্ডালে জড়িত, কিংবা ছাত্রী কিংবা ম্যাডাম স্যারের সাথে স্ক্যান্ডালে জড়িত, ম্যাডাম তার ছেলে স্টুডেন্টের সাথে স্ক্যান্ডালে জড়িত। এই জিনিসগুলো কিন্তু হয়। এখন এই জিনিসগুলোর জন্য সমাধান আপনারা করবেন কিনা, বা এইগুলার সমাধান করতে গেলে আপনাদের ফেমিনিস্ট বা নারীবাদীরা আপনাদেরকে ট্যাগ দেওয়া শুরু করবে, আপনারা আফগানিস্তান হয়ে গেছেন। কারণ এরকমটা হয়েছে। এটা আপনারা এই ঢাকা ইউনিভার্সিটির যে ক্যান্টিনের মধ্যে পর্দা দিয়ে আলাদা ব্যবস্থা করার কারণে খুব সমালোচনা হয়েছে, এবং এটাকে আফগানিস্তানের সাথে তুলনা করা হয়েছে, অনেক এই হাবিজাবি অনেক কিছু বলা হয়েছে। এখন এই প্রশ্নটা আমার রইল। দ্বিতীয় প্রশ্ন হইল, আমি আমার অধীনস্থ, আমার ওয়াইফ, আমার মা, আমার মেয়ে, তাদেরকে নিয়ে যদি আমি ঢাকাতে এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করি বা কোনো কারণে যাতায়াত করি, আমার জন্য কি সুব্যবস্থা আছে বা আমার জন্য কী ব্যবস্থা নেওয়া হবে? কারণ আমি তো আমার ওয়াইফ কিংবা আমার মা, আমার মেয়েদেরকে আলাদা এক বাসে ছেড়ে দিতে পারবো না, আমাকে একসাথে এনে যেতে হবে। এখন আমি কি মানে তাদেরকে নিয়ে যদি ওই ছেলেদের বাসের মধ্যেই উঠি, সেখানেও তাদের হেনস্থা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর যদি তাদেরকে আলাদা বাসে দেই, তাহলে এখানে আমার একটা রিস্ক থাকবে, তারা কোথায় নামবে, কী করবে না করবে। এই প্রশ্নের উত্তর আমি আপনার জানতে চাই। আশা করি উত্তরটা দিয়ে দিবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।